আপনার ব্যবহার করা স্মার্টফোনের সিকিউরিটি নিয়ে আপনি কতটুকু সচেতন? আমরা যখনই একটা স্মার্টফোন ইউজ করি সেই স্মার্টফোনটা কিন্তু আমাদের লাইফের একটা অংশ হয়ে যায়, কারণ স্মার্টফোনের মধ্যে আমরা আমাদের লাইফের অনেক ইম্পর্টেন্ট ফটো, ভিডিও, মেসেজ, তাছাড়া ভিন্ন ভিন্ন ডকুমেন্ট স্টোর করে রাখি, সেভ করে রাখি। আর আমাদের স্মার্টফোনের লো সিকিউরিটির কারণে যদি এসব ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো সেকেন্ড কোনো পার্সনের হাতে চলে যায়, সেক্ষেত্রে আমাদেরকে অনেক ধরনের সমস্যা ফেস করতে হবে। সেসব সমস্যাগুলো অনেক বড় আকারও ধারণ করতে পারে। সো আপনি যে স্মার্টফোনটা ইউজ করতেছেন সেই স্মার্টফোনের সিকিউরিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। স্মার্টফোনটা কতটুকু সিকিউর আছে এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আপনাকে 7টা টিপস অ্যান্ড ট্রিক্স দিব। যেসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনি দেখেন, মেনে চলেন, তাহলে আপনার স্মার্টফোনটা সিকিউর থাকবে, ফুললি সিকিউর থাকবে। আর আপনার স্মার্টফোনটা সিকিউর থাকলে আপনার ডাটাগুলো সিকিউর থাকবে, অন্য কারো হাতে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সো এই পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিন। নাম্বার 1 টিপ, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করা এবং ইউজ করা বন্ধ করে দিন। নর্মালি আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে আমাদের স্মার্টফোনের মধ্যে ইউজ করতে থাকি। অনেক সময় দেখা যায় গুগল প্লে স্টোরের মধ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা খুঁজে পাই না, যেসব অ্যাপ্লিকেশনগুলো আমাদের প্রয়োজন পড়ে। সো অ্যাপ্লিকেশনগুলো খুঁজে না পাওয়ার কারণে আমরা কী করি, গুগল প্লে স্টোরের বাইরে থেকে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করে ইউজ করি। তো যখনই আমরা গুগল প্লে স্টোরের বাইরে থেকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে ইউজ করি, তখন আমাদের কাছে একটা পারমিশন চায়, যে পারমিশনটা আমাদেরকে অফ করে দিতে হয়, যেটা হচ্ছে আননোন সোর্সের পারমিশন। আপনি যখন আননোন সোর্স থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, তখন আপনার সিকিউরিটি থেকে আননোন সোর্সটাকে অফ করে দেওয়ার প্রয়োজন পড়বে, না হলে অ্যাপ্লিকেশনটা আপনি আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন না। সো আমরা এটাকে অফ করে আমাদের অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে ইউজ করতে থাকি। সো আপনি যখনই আপনার স্মার্টফোনের মধ্যে পারমিশনটাকে অফ করে দেবেন আননোন সোর্স, তখন আপনার স্মার্টফোনের সিকিউরিটিটা কিন্তু একেবারে লো হয়ে যাবে। যে কোনো ধরনের অ্যাটাক আপনার স্মার্টফোনের মধ্যে চলে আসতে পারে, লাইক ম্যালওয়্যার অ্যাটাক কিংবা হ্যাকিং অ্যাটাকও আপনার স্মার্টফোনের মধ্যে চলে আসতে পারে। এতে করে আপনার স্মার্টফোনটা আনসিকিউর হয়ে যায়। সো আপনি স্মার্টফোনের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো গুগল প্লে স্টোর থেকে ইউজ করার জন্য ট্রাই করুন। যদি গুগল প্লে স্টোর বাইরে থেকে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে ইউজ করার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করার পরে আননোন সোর্সের যে সেটিংসটা আছে সেটাকে অন করে দিবেন, যেহেতু আপনার স্মার্টফোনের সিকিউরিটিটা স্ট্রং থাকে। সেকেন্ড নাম্বার টিপস, অ্যাপ্লিকেশন পারমিশন। যখনই আমরা গুগল প্লে স্টোর কিংবা অন্যান্য দিক থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করি আমাদের স্মার্টফোনের মধ্যে, তখন সেই অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে ভিন্ন ভিন্ন ধরনের পারমিশন চায়, লাইক আমাদের গ্যালারি অ্যাক্সেস চায়, মাইক্রোফোনের অ্যাক্সেস, ক্যামেরার অ্যাক্সেস, তাছাড়াও ভিন্ন ভিন্ন ধরনের লোকেশন অ্যাক্সেস, অনেকগুলো অ্যালাউ তারা আমাদের কাছে চায়। সো আমরা না বুঝে অ্যালাউ দিয়ে দিই। এই বিষয়টা কিন্তু করা যাবে না। আপনি যখনই কোনো একটা অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করবেন, ফর এক্সাম্পল আপনি একটা গেম আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করলেন, গেমটা ইনস্টল করার পরবর্তীতে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার কাছে যখনই অ্যালাউ চাইবে তখন আপনি চিন্তা করবেন সে আপনার কাছে কী অ্যালাউ চাইতেছে আর গেমের সাথে কি সেই অ্যালাউটার প্রয়োজন আছে কিনা। ফর এক্সাম্পল গেম আপনার কাছে গ্যালারি অ্যাক্সেসটা চাইতেছে, সো গেমের সাথে গ্যালারির সম্পর্কটা কোথায়, এই বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন। যে অ্যাপ্লিকেশনের যেসব পারমিশনগুলো প্রয়োজন আছে অবশ্যই সেসব পারমিশনগুলো দিবেন, এর বাইরে কোনো পারমিশন দিবেন না। যেসব পারমিশনগুলো দেওয়ার প্রয়োজন নেই সেগুলো ডিনাই করে দিবেন। আর যদি আপনি অ্যালাউ দিয়েও থাকেন, সেক্ষেত্রে আপনি সেটিংসে গিয়ে চেক করবেন কোন কোন অ্যাপ্লিকেশন আপনার থেকে কোন কোন পারমিশনগুলো নিছে। যেসব অ্যাপ্লিকেশনগুলো আপনার যে পারমিশনগুলো প্রয়োজন নেই সেই পারমিশনগুলো আপনি চাইলে ডিনাই করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। থার্ড নাম্বার টিপস, অপারেটিং সিস্টেম এবং কি অ্যাপ্লিকেশনগুলো আপডেট দেওয়া। যখনই আপনার স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের মধ্যে আপডেট আসবে, সাথে সাথে আপনার স্মার্টফোনের অপারেটিং সিস্টেমটাকে আপডেট দিয়ে নেবেন। যখনই আপনি আপনার স্মার্টফোনের অপারেটিং সিস্টেমটাকে আপডেট দেবেন সাথে সাথে, তখন আপনার স্মার্টফোনের সিকিউরিটিটা স্ট্রং হয়ে যাবে। কারণ পুরোনো ভার্সনে যে অপারেটিং সিস্টেমটা আপনি ইউজ করছেন কিংবা এর আগে যে অপারেটিং সিস্টেমটা আপনি কন্টিনিউয়াসলি ইউজ করে আসছেন, সেই অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু সিকিউরিটিতে কিছু প্রবলেম থাকে। সেসব প্রবলেমগুলোকে ফিক্সড করার জন্য, প্রবলেমগুলো সলভ করার জন্য এই আপডেটগুলো তারা কোম্পানি থেকে দিয়ে থাকে। এতে করে আপনি যখনই আপনার স্মার্টফোনের অপারেটিং সিস্টেমটা আপডেট দিয়ে ফেলবেন, সাথে সাথে আপনার স্মার্টফোনের সিকিউরিটিতে যতগুলো দুর্বলতা থাকবে, লোফুল থাকবে, সেগুলো ফিক্সড হয়ে যাবে। এতে করে হ্যাকিংয়ের কোনো ধরনের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে না। সেমভাবে অ্যাপ্লিকেশনগুলো আপডেট দিয়ে দিবেন, যেহেতু অ্যাপ্লিকেশনগুলো তো কোনো ধরনের ইস্যু না থাকে। যদি কোনো ধরনের সিকিউরিটি ইস্যু থেকে থাকে সেগুলো আপডেটের মাধ্যমে সলভ হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। 4 নাম্বার টিপস, ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ইউজ করা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে। যেহেতু আমরা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টগুলো ইউজ করে থাকি, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, টুইটার, জিমেল, তাছাড়া ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট যেহেতু আমরা ইউজ করে থাকি, প্রতিটা অ্যাকাউন্টের সাথে আপনি চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ইউজ করা। কারণ আপনি কোনো না কোনো কারণে যদি আপনি একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেন কিংবা হ্যাক হয়ে যায়, অন্য কোনো সেকেন্ড পার্সনের হাতে আপনার পাসওয়ার্ডটা চলে যায়, সেক্ষেত্রে আপনার সবগুলো পাসওয়ার্ড সে বুঝে যাবে, যেহেতু কমন একটা পাসওয়ার্ড আপনি ইউজ করতেছেন। সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে আপনি যে পাসওয়ার্ডটা একটা অ্যাকাউন্টের সাথে ইউজ করতেছেন সেই পাসওয়ার্ডটা অন্য একটা অ্যাকাউন্টের সাথে ইউজ না করে ডিফারেন্ট একটা পাসওয়ার্ড ইউজ করবেন ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে। এই বিষয়টা করাটা একটু মুশকিল, যেহেতু একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা মনে রাখতে গেলে অন্য একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমাদের মনে থাকে না, যেহেতু প্রতিদিন আমরা অ্যাকাউন্টগুলো লগ ইন করার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আপনি যদি ডিফারেন্স পাসওয়ার্ড ইউজ করতে চান, পাসওয়ার্ডগুলো মনে রাখতে চান,
সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন কোনো একটা নোটপ্যাডের মধ্যে আপনার পাসওয়ার্ডগুলো লিখে রাখার জন্য কোন অ্যাকাউন্টের সাথে আপনি কোন পাসওয়ার্ডগুলো ইউজ করছেন, যাতেগুলো আপনার অ্যাকাউন্টগুলো সিকিউর থাকবে। তাছাড়া আপনার পাসওয়ার্ডগুলো যদি আপনি ভুলেও যান, সেক্ষেত্রে পাসওয়ার্ডগুলো আপনার কোথাও নোট করা থাকবে, সেগুলো আপনার কোনো ধরনের প্রবলেম হবে না, আপনি রিকভার করতে পারবেন। সো অবশ্যই চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের সাথে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ইউজ করার। ফার্স্ট নম্বর টিপস, পাবলিক প্লেসের মধ্যে ফ্রি ওয়াইফাই পেলে সেই ফ্রি ওয়াইফাইটা ইউজ করা থেকে বিরত থাকুন। অনেক সময় দেখা যায় আমরা বাইরে থাকি, আমাদের স্মার্টফোনের মধ্যে ডাটা থাকে না, সেক্ষেত্রে আমরা ফ্রি ওয়াইফাই খুঁজতে থাকি, একটা ফ্রি ওয়াইফাই পেলে কানেক্ট করে ইউজ করতে থাকি। যদি আপনি এমন একটা সিচুয়েশনে পড়েন ফ্রি ওয়াইফাই কানেক্ট করে ইউজ করতেছেন, তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন, আপনি ফ্রি ওয়াইফাইটা কানেক্ট থাকা অবস্থায় কোনো ধরনের অ্যাকাউন্টে লগ ইন করবেন না। ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন হতে পারে, ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা, কিংবা অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ইম্পর্টেন্ট অ্যাকাউন্টগুলো লগ ইন করা ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে। সো এইসব লগ ইন করা থেকে বিরত থাকবেন, কারণ আপনি যে ফ্রি ওয়াইফাইটা ইউজ করতেছেন সেই ওয়াইফাইটা হতে পারে পাবলিক প্লেসের মধ্যে কোনো একজন হ্যাকারে ফ্রিতেই দিচ্ছে। যে ওয়াইফাইটা আপনি ইউজ করে যখনই কোনো একটা ওয়েবসাইট ভিজিট করবেন, কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ওই হ্যাকারে চুরি করে ফেলতে পারে, সে দেখতে পারবে। কারণ সে যদি এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকে, সে চাইলে তার ওয়াইফাই আপনি ইউজ করা অবস্থায় কোন ওয়েবসাইট ভিজিট করতেছেন, কী ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করতেছেন, সে চাইলে দেখতে পারবে, এটা দেখা সম্ভব। সো এই বিষয়টা অ্যাভয়েড করবেন পাবলিক প্লেসের মধ্যে ফ্রি ওয়াইফাই ইউজ করা থেকে। তাছাড়া আরেকটা বিষয় মাথায় রাখবেন, পাবলিক প্লেসের মধ্যে যে কোনো ধরনের চার্জারের মধ্যে আপনি স্মার্টফোনটাকে চার্জ দিয়ে ফেলবেন না। অনেক সময় আমরা বাইরে গেলে আমাদের স্মার্টফোনের মধ্যে চার্জ না থাকলে আমরা কী করি, কোথাও একটা চার্জার পেলে কানেক্ট করে দিয়ে আমাদের স্মার্টফোনটাকে চার্জ করতে থাকি। সো এই বিষয়টা অ্যাভয়েড করবেন। এমন হতে পারে আপনার স্মার্টফোনের মধ্যে যে চার্জারটা যে কেবলটা দিয়ে চার্জ দিয়েছেন, সেই কেবলটা কোনো একটা ল্যাপটপ কিংবা ভিন্ন ভিন্ন কোনো একটা ডিভাইস থেকে বেরিয়ে আসছে, আর ওই ডিভাইসটার মধ্যে আপনার ডাটাগুলো চলে যেতে পারে, কিংবা কোনো একজন হ্যাকার কিংবা যে এই বিষয়ে বুঝে থাকে, সে ইউএসবি কেবল কিংবা ডাটাটার মাধ্যমে আপনার ইম্পর্টেন্ট পার্সোনাল ফটো ভিডিওগুলো নিয়ে ফেলতে পারে। সো এই বিষয়টা চেষ্টা করবেন পাবলিক প্লেসের মধ্যে যদি কোথাও আপনি স্মার্টফোনটা চার্জ দেন, শিওর হয়ে নেবেন সেটা কি ইলেকট্রিসিটি থেকে আসতেছে নাকি কোনো একটা ডিভাইস থেকে আসতেছে, হতে পারে ল্যাপটপ, কম্পিউটার কিংবা অন্যান্য ডিভাইস থেকে আসতেছে। এই বিষয়টা শিওর হয়ে নেবেন, তারপর আপনি পাবলিক প্লেসের মধ্যে স্মার্টফোনটাকে চার্জ দিবেন। সো অবশ্যই এইসব বিষয়গুলো মাথায়। 6 নম্বর টিপস, স্মার্টফোনের ডাটাগুলো ব্যাকআপ করে রাখা। অনেক সময় দেখা যায় আমাদের স্মার্টফোনটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা স্মার্টফোনের ডাটাগুলো হারিয়ে ফেলি। হতে পারে স্মার্টফোনটা হারিয়ে গেছে, স্মার্টফোনটা ফ্লাশ হয়ে গেছে, স্মার্টফোনের মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে, কিংবা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে স্মার্টফোনের ডাটাগুলো আমরা হারিয়ে থাকি। এতে করে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যে স্মার্টফোনটা ইউজ করতেছেন সেই স্মার্টফোনের মধ্যে আপনি যেসব ডাটাগুলো আছে সেগুলোকে আপনি ব্যাকআপ হিসাবে কপি করে রাখবেন। আর ব্যাকআপ হিসাবে ডাটাগুলোকে ব্যাকআপ করার জন্য আপনি চাইলে গুগলের জিমেল অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারেন। গুগলের জিমেল অ্যাকাউন্টের মধ্যে 15 জিবি পর্যন্ত আপনি স্টোরেজ ফ্রি পেয়ে যাবেন, আর এই 15 জিবির মধ্যে আপনি ইম্পর্টেন্ট ডাটাগুলো আপনি ব্যাকআপ হিসাবে রেখে দিতে পারেন। যদি আপনি স্মার্টফোনটা হারিয়ে ফেলেন, স্মার্টফোনটা মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায়, স্মার্টফোনটা ফ্লাশ হয়ে যায়, তারপর আপনি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইম্পর্টেন্ট ডাটাগুলো আপনি ব্যাকআপ করতে পারবেন এবং কি রিকভার করে নিয়ে আসতে পারবেন। সো জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনার ডাটাগুলো ব্যাকআপ দিয়ে রাখবেন, যেহেতু ডাটাগুলো হারিয়ে ফেলার সম্ভাবনা না থাকে। আর জিমেল অ্যাকাউন্টের মধ্যে ডাটাগুলো ব্যাকআপ দেওয়া একদম ইজি, একদম সিম্পল। এর জন্য আপনি গুগল ফটোস যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা চাইলে ইউজ করতে পারেন। সিম্পলি সেখানে গুগল ফটোস অ্যাপ্লিকেশনের মধ্যে গেলে উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন, কিংবা প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবেন, সেখানে আপনি ব্যাকআপ ডাটার একটা অপশন পেয়ে যাবেন। সিম্পলি ব্যাকআপ ডাটার মধ্যে ক্লিক করে দেবেন। এতে করে আপনার স্মার্টফোনের মধ্যে যেসব ভিডিও ফটো আছে সেগুলো ব্যাকআপ হয়ে যাবে গুগল ড্রাইভের মধ্যে। সো যে কোনো সময় আপনি জিমেল অ্যাকাউন্টের মধ্যে যে কোনো ডিভাইস থেকে আপনার ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন। লাস্ট টিপস বাট নট দ্য লিস্ট, আননোন সোর্স থেকে যদি কোনো লিঙ্ক আপনার কাছে আসে সেসব লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। ফর এক্সাম্পল, আপনাকে কেউ একজন একটা লিঙ্ক সেন্ড করলো, আপনি সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলেন, আর যদি লিঙ্কের মধ্যে ক্লিক করেও দেন, সেখানে আপনার কাছে যদি কোনো ধরনের অ্যাকাউন্টে লগ ইন চায়, কোনো ধরনের অ্যাকাউন্টে লগ ইন করবেন না, তাহলে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়াও অনেক সময় দেখা গেল আমরা ভিন্ন ভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে চাই, উপরে ইউআরএলগুলো চেক করে দেখবেন ভিন্ন ভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে গেলে HTTPS আছে কিনা, HTTPS এর পরবর্তী একটা S আছে কিনা ইউআরএলের মধ্যে, প্রথম ইউআরএলের মধ্যে দেখবেন। যদি S না থাকে, S থাকতে হচ্ছে সিকিউর। যদি S না থাকে, সেসব ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবেন না, কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কোনো ধরনের এগ্রি দিবেন না এইসব ওয়েবসাইটের মধ্যে, কারণ এইসব ওয়েবসাইটগুলো সিকিউর থাকে না। আর যেটার মধ্যে HTTPS দেখবেন পরে, TTPS এর পরে S দেখলে সেসব ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন, কারণ এইসব ওয়েবসাইটগুলো সিকিউর থাকে। তাছাড়াও আপনি অ্যান্টিভাইরাস, আমরা অনেক সময় দেখা গেলো স্মার্টফোনটাকে সিকিউর রাখার জন্য কোনো ধরনের ভাইরাস আছে কিনা, ভাইরাসগুলো রিমুভ করার জন্য, স্মার্টফোনের ডাটা ক্লিন করার জন্য অ্যান্টিভাইরাস ইনস্টল করে থাকি, কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি আমাদের স্মার্টফোনের মধ্যে। এইসব অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা থেকে বিরত থাকুন, কারণ এইসব অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। যেসব মেথডগুলো দেখিয়ে দিলাম, এইসব মেথডগুলো ফলো করলে আপনার স্মার্টফোনটা সিকিউর থাকবে, হ্যাক হয়ে যাওয়ার, ম্যালওয়্যার ইনস্টল হয়ে যাওয়ার, কিংবা কোনো ধরনের থ্রেড আসার সম্ভাবনা থাকবে না। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে এই পর্যন্তই। আপনার স্মার্টফোনটাকে সিকিউর রাখার জন্য এই ভিডিওতে যেসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখিয়ে দিলাম, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কেমন লাগলো, আপনার জন্য কতটুকু হেল্পফুল হলো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দেবেন, ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিবেন। তাছাড়া আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখে দেন, তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে পাশে থাকবেন। এমন ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিও সবার আগে দেখার জন্য।